ভোটের ছবি মোবাইলে তুলে বিতর্কে। রায়গঞ্জ পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের নজিরবিহীন ঘটনা ঘটালেন বিক্ষুব্ধ বিজেপি কর্মী বেবি মণ্ডল। তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এই যোগদানেই বিতর্কের সৃষ্টি হয়নি, বরং ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করে ভোটদানের ছবি তুলে এনে তা তৃণমূল নেতাকে দেখানোর মধ্য দিয়েই ঘটনার সূত্রপাত। বেবি মণ্ডল ভোট দিয়ে মোবাইলে ছবি তুলে এনে তা রায়গঞ্জ পৌরসভার উপপ্রশাসক অরিন্দম সরকারকে দেখান। ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকলেও কিভাবে তিনি মোবাইল নিয়ে বুথে পৌঁছালেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। বেবি মণ্ডলের দাবি, আমি স্বেচ্ছায় ভোটের ছবি তুলেছি, কেউ আমাকে চাপ সৃষ্টি করেনি এবং মোবাইল নিয়ে বুথে প্রবেশ করতে আমাকে কেউ বাধা দেয়নি। তৃণমূল কংগ্রেসের নেতা অরিন্দম সরকার এ প্রসঙ্গে বলেন, বেবি মণ্ডল অতি উৎসাহে এই কাজ করেছেন। কিভাবে তিনি মোবাইল নিয়ে বুথে প্রবেশ করেছেন এর দায় আমি নেব না, এর জন্য কর্তব্যরত বাহিনী দায়ী। বেবি মণ্ডল আগে তৃণমূল কর্মী ছিলেন, মতপার্থক্যের কারণে বিজেপিতে যোগ দিয়েছেন। তৃণমূলে ফিরে এসে তিনি নিজেকে একনিষ্ঠ কর্মী হিসেবে প্রমাণ করতে চান। তার এই পদক্ষেপ তৃণমূলের প্রতি তার সমর্থন এবং নতুন দলে স্থায়ী হওয়ার প্রচেষ্টার প্রতিফলন। এই ঘটনা নির্বাচনী প্রক্রিয়ায় নিরাপত্তা এবং গোপনীয়তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। নজর এখন প্রশাসনের দিকে, তারা কি পদক্ষেপ নেয় এখন তাই দেখার বিষয়। আপনার নাম? দেবী মণ্ডল। দেবী, আপনি ভোট দিয়ে বেরোলেন কোন ওয়ার্ডে? 16 নম্বর ওয়ার্ডে। তো আপনি ভোট দিয়ে যখন বেরোলেন দেখা গেল যে আপনি মোবাইলে আপনার দাদাকে দেখাচ্ছেন ছবি। কাকে ভোট দিয়েছেন? টিএমসিকে ভোট দিয়েছি। আপনি কি বিজেপি করতেন? হ্যাঁ, আমি করতাম। আমার ভোটটা আমার স্বাধীন, মানে নিজের স্বাধীন আছে, আমার ইচ্ছা। আমি পার্টির লোক যদি মন্ত্রী নেতা যদি চেঞ্জ করতে পারে, দল বদল করতে পারে, আমি তো পাবলিক, সাধারণ পাবলিক, আমি কেন করতে পারি না? আমি যেখানে সুযোগ সুবিধা পেয়েছি সেখানে থাকবো। আশা করি আমি এই পার্টি করতাম, আমি এই পার্টিতে আগেও ছিলাম, আজও আছি। হ্যাঁ, মাঝখানে একটু মনমোটা হয়েছিল, তাই আমি বিজেপিতে গেছিলাম, কিন্তু এখন বর্তমানে আমি বিজেপি করি না, আমি টিএমসি করবো। আপনি মোবাইলে ছবি তুলেছেন? হ্যাঁ, অবশ্যই। তোলা যায় না, এটা আমি নিজে তুলেছি, কারণটা কি? কোনো কারণ নাই, জাস্ট আমি এটা মোবাইলে রেখেছি আমার জন্য, আমি তুলেছি, আমার ইচ্ছা হয়েছে। মোবাইল নিয়ে গেলাম কেন সেটা পরের প্রশ্ন। না, এটা তো ইলেকশন বিধিভঙ্গের যে নিয়ম আছে সেই নিয়মটা আপনি ভাঙছেন। তাহলে সেখানে কাউকে দেখানোর জন্য, প্রমাণ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য? কাউকে প্রমাণ করানোর জন্য না। হ্যাঁ, দেখাচ্ছিলাম, কারণ আমি যেহেতু বিজেপি করেছি, ঠিক আছে, আমাকে কেউ বিশ্বাস করে না, আমি এখানে কাউকে বিশ্বাস করানোর জন্য নিয়ে যাইনি, ঠিক আছে। আমি নিজের মানে ইচ্ছা হলো যে আমি ভোট দিয়েছি, সেটা আমার একটা অধিকার, আমি তুলে রেখেছি। এখন বর্তমানে আমার কাছে মোবাইল নেই, ঠিক আছে, যা একবার আমি বলে দিয়েছি।